হ্যালো স্টুডেন্ট, আজ আমরা আবার পার্ট 2 ক্লাস 11 এর সেট চ্যাপ্টার আবার শিখব। আমরা আজ পার্ট 1 এর আগের দিন আমরা করেছিলাম। আজ আমরা করব সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আচ্ছা, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আচ্ছা, ইউনিভার্স মানে কি? ইউনিভার্স বলতে কি বোঝায়? যে ইউনিভার্সের মধ্যে কি থাকে? যে প্ল্যানেট থাকে, স্টার্স থাকে, সোলার সিস্টেম, আরও অনেক কিছু থাকতে পারে। তাহলে এইগুলোকে নিয়ে একসাথে কি তৈরি হয়? ইউনিভার্স তৈরি হয়। সেরকমভাবে এই ইউনিভার্সাল সেটের ক্ষেত্রে কি অনেকগুলো সেট মিলিয়ে আমরা ইউনিভার্সাল সেট তৈরি করি। যেমন একটা এক্সাম্পল নিলে আমার খুব সহজ হবে। যেমন আমরা ন্যাচারাল নাম্বার জানি। ন্যাচারাল নাম্বার মানে যেটা আমরা স্বাভাবিক সংখ্যা বলছিলাম, সেই স্বাভাবিক সংখ্যা শুরু করা থেকে হয় 1, 2, 3, 4 ডট ডট আরও সংখ্যা থাকে। এবার আমরা আসছি রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, যাকে বলা হয় মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংখ্যাটা কেমন হয় না, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ এর মানটা কি হয়, 0 হবে না, তাই তো? এই সংখ্যাগুলো কেমন হতে পারে? এই সংখ্যাগুলো এরকম হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 1/2 হতে পারে, 2/3 হতে পারে, আরো অসংখ্য সংখ্যা আছে এরকম। ঠিক আছে, তাহলে প্রথমে কি বললাম, স্বাভাবিক সংখ্যা গেল কি 1 থেকে শুরু করে 1, 2, 3, 4। একইভাবে যেটা মূলদ সংখ্যা বলছি, মূলদ সংখ্যা মানে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং নিচের যে মানটা থাকবে সেটা কিন্তু 0 হবে না। এবার সেই সংখ্যা কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 1/2 হবে, 2/3 হবে, এইসব সংখ্যা হতে পারে। এবার আমরা জানবো জেড, যেটা আমরা জেনেছিলাম কি, জেড মানে কি বলা হয়? জেড দিয়ে প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি থাকে? একদিকে প্লাস আর একদিকে কি মাইনাস থাকে, আর মিডলে কি থাকে? 0। তাহলে প্লাস প্লাসের সংখ্যাগুলো থাকবে, আর মাইনাস সংখ্যা থাকবে, আর মিডলে কি থাকবে? 0। তো সংখ্যা কেমন হতে পারে? 0 হবে, +-1 হবে, +-2 হবে, এইসব সংখ্যা থাকতে পারে। রিয়েল নাম্বার কোনগুলো? রিয়েল নাম্বার হচ্ছে সেইগুলোই হবে। রিয়েল মানে কি? বাস্তব নাম্বার। বাস্তব বলতে বোঝায় যে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এখানে বাস্তব সংখ্যা। 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো প্রত্যেকটা টোটালটা মিলেই কিন্তু এইখানে এই সংখ্যাটা মানে রিয়েল নাম্বারটা, বাস্তব সংখ্যাটা সৃষ্টি হয়েছে। মানে সব সংখ্যা মিলেই কিন্তু বাস্তব সংখ্যা তৈরি হয়। তাহলে এখানে রিয়েল নাম্বারটা কি? সব সংখ্যা, তাই তো? মানে এখানে ন্যাচারাল নাম্বার ঢুকে আছে, এর মধ্যে কি আছে? তার মানে স্বাভাবিক সংখ্যা ঢুকে আছে, এর মধ্যে মূলদ সংখ্যা ঢুকে আছে, এর মধ্যে জেড মানে পূর্ণ সংখ্যা ঢুকে আছে। তো এই তিনটে সেটকে মিলিয়ে রিয়েল নাম্বারটা তৈরি হচ্ছে। তা আমরা জানতে পারলাম সংখ্যা, তারপরে মূলদ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলোকে মিলিয়ে যে সংখ্যা আমার তৈরি হয় সেটা হচ্ছে কি রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা কি সার্বিক সেট বলতে কি বোঝালাম? যে অনেকগুলো সেটগুলো একত্রে যখন থাকবে তখন আমরা কি বলবো? ডায়াগ্রাম করবো আমরা, তখন আরো খুব সহজে আমরা এগুলো বুঝতে পারবো। আর সার্বিক সেটটাকে সবসময় ইউ দিয়ে প্রকাশ করা হয়। ইউ দিয়ে প্রকাশ করা হয়, একে ডিনোট করা হয় কি দিয়ে? ইউ দিয়ে। সার্বিক সেটটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইউ দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। নামটা কেমনই, ভেন চিত্র। এখানে যে চিত্র বলতো তাও ঠিক ছিল, কিন্তু এখানে তার আগে একটা ভেন যুক্ত করে দিয়েছে। এবার ভেন কেন নাম দিয়েছে? একটা বিজ্ঞানী ভেন মানে জন ভেন এর নাম অনুসারে কিন্তু এই ভেন ডায়াগ্রামটা তৈরি হয়েছে। কি বললাম? বিজ্ঞানী জন ভেন ওর নাম অনুসারে কিন্তু এই ভেন ডায়াগ্রামটা তৈরি হয়েছে। তো এই ভেন ডায়াগ্রামের কাজটা কি? এই ভেন ডায়াগ্রামের কাজগুলো হচ্ছে অনেক সেটের রিলেশনগুলো আমরা খুব সহজে কিন্তু এই ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, কি বললাম? এই ভেন ডায়াগ্রামের কাজটা কি? আমরা ডায়াগ্রামের সাহায্যে মানে কি অনেকগুলো সেট থাকবে, সেই সেটগুলোর রিলেশন যেগুলো থাকবে তাদের মধ্যে একটা চিত্রের সাহায্যে আমরা খুব সহজে কিন্তু এটা বুঝতে পারবো। এই ডায়াগ্রামটা কিভাবে ব্যবহার করব? আমরা ডায়াগ্রামগুলো একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র আর গোল মানে বৃত্তের সাহায্যে আমরা এগুলো প্রকাশ করব। ঠিক আছে, এবার রেক্ট্যাঙ্গেলটাকে সবসময় প্রকাশ করবো। এই রেক্ট্যাঙ্গেল যখন হবে, এই রেক্ট্যাঙ্গেলটাকে প্রকাশ করবো সবসময় ওটাকে আমরা ইউনিভার্সাল সেটের ক্ষেত্রে, যেটা আমরা একটু আগে জানলাম ইউনিভার্সাল সেট। অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেলটাকে কি বললাম? ইউনিভার্সাল সেট ধরা হয়। আর তার মধ্যে যে বললাম যে বৃত্তগুলো থাকবে সেগুলো কিন্তু আর একটা সেট। ঠিক আছে, এখানে সে 2টো থাকতে পারে, 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, এখানে কিন্তু অনেকগুলো সেট থাকতে পারে। তাহলে ইউনিভার্সাল সেট থাকবে, তার মধ্যে যেগুলো থাকবে সেগুলো কি হবে? সেট। আর সেই সেটগুলোকে আমরা ডিনোট করব এক বৃত্ত দিয়ে, মানে সার্কেলের সাহায্যে আমরা ডিনোট করব। ঠিক আছে, এটা ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা খুব সহজে সাহায্যে
সেটগুলোকে অপারেশন করব। এবার সেট অপারেশন বলতে বোঝাচ্ছে যেরকম আমরা নাম্বারের অপারেশন করি, যেমন যোগ করি, বিয়োগ করি, গুণ করি বা ভাগ করি, এগুলো আমরা যেরকম কি করি, আমরা নাম্বারের অপারেশন করি যেভাবে, একইভাবে আমরা সেটগুলোকে অপারেশন করবো। সেটের সেই অপারেশনগুলো আমরা কি কি জানবো সেগুলো আমরা করবো এখন, ঠিক আছে? যেটা বললাম যে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে সেট অপারেশন করব, তাহলে সেই সেট অপারেশনের মধ্যে প্রথম ভাগ এটা 1 নাম্বার, যে দুটি সেটের যোগ, আমরা দুটি সেটের যোগ কি করে করব, ঠিক আছে? দুটি সেটের যোগ বা ইউনিয়ন অর জয়েন অফ টু সেট। ইউনিয়ন, আচ্ছা ইউনিয়ন বলতে কি বোঝায়, যে অনেকগুলো মিলন, তাই তো? তো মিলনকে এখানে কার মিলন আমি বলেছি, এখানে দুটি সেটের মিলন। তো দুটি সেটের কি করে মিলন হবে সেটা আমরা কি করে, মানে অ্যাকচুয়ালি আমরা দেখে বুঝতে পারছি যে দুটি সেটের যোগ মানে কি, দুটো সেট থাকবে তাদেরকে যোগ করে দেবো একসঙ্গে, ঠিক আছে? দুটি সেট থাকবে তাদেরকে একসঙ্গে যোগ করলে সেটা কি হবে, দুটি সেটের যোগ হয়ে যাবে। তো একটা এক্সাম্পল নিয়ে আমার খুব সহজ হবে। তাহলে এ একটা সেট নিচ্ছি আমরা 1 2 3, আর বি একটা সেট নিচ্ছি 2 3 4। এবার এই দুটো সেটকে যোগ করবো, মানে এই দুটো সেটকে যোগ করবো। আচ্ছা দুটো সেটকে যোগ করলে, এই দুটো সেটকে যোগ করলে কি হয়, দেখ এই দুটো সেটকে যোগ করলে এখানে কি আছে 1 2 3, তাহলে 1 2 3, তাই তো 1 2 3। আর এখানে দেখ, এখানে কিন্তু আর একটা কি পড়ে আছে 4, আর দুটো সেটের যোগ হয়ে গেল কিন্তু 1 2 3, এখানে 2 3 4 ছিল, তো আমরা 2 3 তে রিপিট হবে না, কারণ আমরা বলেছিলাম সেটের মধ্যে কিন্তু কোনো সংখ্যা রিপিট হবে না। এখানে 2 3 তো ডবল আছে, তা 2 3 তো আমি লিখে নিয়েছি অলরেডি, তাহলে আমার পড়ে থাকলো কি শুধুমাত্র 4। তাহলে এই দুটো সেটের কে কি করলাম, আমরা যোগ করলাম। এবার এই দুটো সেটকে যখন যোগ করবো তাদেরকে প্রকাশ করা হয় এভাবে, এ ইউনিয়ন বি। আমরা যখন এই ইউনিয়ন, যে দুটো সেট ইউনিয়ন থাকবে, ইউনিয়নকে আমরা কিভাবে ডিনোট করব, ইউ দিয়ে, ইউ দিয়ে আমরা ডিনোট করব, ঠিক আছে? দুটো সেটকে যোগ করলে মাঝখানে কি আছে, এ ইউনিয়ন বি বলবো বা এ কাপ বি বলবো। এটাকে বলা হয় কি, এ ইউনিয়ন বি বা এ কাপ বি, ঠিক আছে? তাহলে এ কাপ বি মানে কি, দুটো সেটের যোগ। এখানে দুটো সেট কি পেয়ে, একটা 1 2 3 ছিল, একটা কি বললাম 2 3 4 ছিল। তাহলে এখানে কি হলো, 1 2 3 1 2 3 পেয়ে গেছি। তাহলে এখানে এক্সট্রা কি পড়ে আছে, আর 4 পড়ে আছে, কারণ আমরা যে দুটো সংখ্যা, দুটো সেটে একই জিনিস কিন্তু আমি রিপিট করবো না, কারণ 2 3 আবার 2 3 লিখতে পারবো না, আমরা একবারে লিখতে পারবো সেটার মধ্যে। বলেছিলাম এটা আমরা ইউনিয়ন ইউনিয়ন করবো। তো ডায়াগ্রামের সাহায্যে আমরা খুব সহজে কিন্তু ইউনিয়নটা বুঝতে পারবো। এ একটা সেট, আর একটা কি ছিল, বি একটা সেট ছিল। এবার এ আর বি তার ইউনিয়ন করছি, মানে কি বললাম, যে এ এর এলিমেন্ট আর বি এর এলিমেন্ট কিন্তু একসঙ্গে থাকবে, পুরো এলিমেন্ট একসঙ্গে যুক্ত হয়ে যাবে, মিলন, ঠিক আছে? তা দুটো সেটকে একসঙ্গে মিলিয়ে দিয়েছি আমি। এবার এর মধ্যে এ আর বি টোটাল মিলিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, যে তার নাম কি 1 2 3 4। এই যে পুরো ছকের মধ্যে, মানে যে আমরা দেখাতে পারছি যে এই যে এই সেট আর বি সেটের মধ্যে কিন্তু এই 1 2 3 4 মধ্যে কিন্তু থাকবে, এই দুটো সেটের মধ্যে। ভেন ডায়াগ্রাম খুব সহজ, ঠিক আছে? এভাবে আমরা কিন্তু ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা খুব সহজে দুটো সেটের যোগ কি করে করা হয় সেটা আমরা বুঝতে পারবো। তো কি বললাম, এ একটা সেট আর বি একটা সেট, এবং এই দুটো সেটকে একসঙ্গে যুক্ত করলাম, মানে দুটো সেট শুধু যুক্ত হবে, কিন্তু তার বাইরে কিন্তু থাকবে না, শুধু এই দুটো সেটকে যুক্ত করব। সেই দুটো সেটকে যুক্ত করলে যেটা আমরা পাবো সেটা হবে কি, এ ইউনিয়ন বি। যা একটু আগে যেটা আমরা করলাম, যে দুটি সেটের যোগ, ইউনিয়ন আর জয়েন অফ টু সেট, মানে ইউনিয়ন, যে দুটো সেটের ইউনিয়ন যেটা করলাম আমরা, তার কিছু প্রপার্টি। তো 1 নম্বরে বলেছে এ ইউনিয়ন বি যা হবে, বি ইউনিয়ন এ কিন্তু তাই হবে। এটাকে নাম বলা হয় কমিউটেটিভ ল, ঠিক আছে? তো এ ইউনিয়ন বি আমরা খুব সহজে এটা বলতে পারি যে এ ইউনিয়ন বি যা হবে, বি ইউনিয়ন কি, এ কিন্তু তাই হবে। কারণ এ একটা যদি এলিমেন্ট নিই আমরা 1 2 3, আর বি আমি একটা এলিমেন্ট নিলাম 2 3 4, তাহলে এ ইউনিয়ন বি কত হবে, এ ইউনিয়ন বি কত হবে, এ ইউনিয়ন বি মানে কি বলেছিলাম, যে এ আর বি এর যোগফল, মানে যোগ, তাই তো? এ ইউনিয়ন যোগ, এই দুটো সেটের কি যোগ করবো আমরা। তাহলে যোগ করে কি পাচ্ছি, 1 পাচ্ছি, 2 3 এখানে আছে, তো 2 আর 3 পড়ে থাকছে, আর কি পড়ে থাকছে, আর শুধু পড়ে থাকছে 4। তাহলে 1 2 3 4। তাহলে এ ইউনিয়ন বি করলে আমরা কি পেলাম, 1 2 3 4 পেলাম। একইভাবে যদি আমরা বি ইউনিয়ন এ করতাম, বি ইউনিয়ন এ করতাম, তাহলে কি আসছে, বি এর মধ্যে কি আছে 2 3 4, তাহলে 2 3 4 তো হতোই। আচ্ছা 2 3 4,
আর এর মধ্যে কি আছে 1 2 3, তার মধ্যে 2 3 কিন্তু নিয়ে নিয়েছি, তারপর থাকলো কত 1। তাহলে দেখ এই এই সেটের যা মান আর এই সেটের যে মান দুটোই কি পরস্পর সমান, কারণ এখানে কি 1 2 3 4 কিন্তু উলটপালট আছে, আমরা বলতে পারি যে উলটপালট থাকা কোনো প্রবলেম নেই আমাদের। একইভাবে এখানে কি পাচ্ছি আমরা 1 2 3 4, তাহলে এই দুটো সেটের মান আমরা কি পেলাম সমান, খুব সহজে প্রমাণ করা যায় এটা। একইভাবে এ ইউনিয়ন এ ইউনিয়ন এ এ ইউনিয়ন এ এ কে এ আবার নিজের ইউনিয়ন যদি করে তাহলে কি হবে, সে এই হবে, মানে এই পড়ে থাকবে 1 2 3 হবে। তারপরে এ ইউনিয়ন যদি ইউ করি, ইউ হচ্ছে বলেছিলাম কি ইউনিভার্সাল সেট, তাহলে ইউনিভার্সাল সেটের বড় সেটের সঙ্গে আমি যদি ছোট সেটের ইউনিয়ন করি তাহলে সেট কোন সেটটা পড়ে থাকবে, ইউ সেটটা পড়ে থাকবে। তো আমরা একটা সহজ এক্সাম্পল নিই, তাহলে খুব সহজ হবে। ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউ হচ্ছে কি বললাম ইউনিভার্সাল সেট, তাহলে ইউ হচ্ছে ইউনিভার্সাল, তাহলে এক সেটটা তৈরি করছি, তাহলে 1 2 3 4 5 ইউ হচ্ছে একটা সেট নিলাম, আর এ একটা সেট নিচ্ছি আমরা, এ হচ্ছে সেট নিচ্ছি 1 2 3। এবার আমরা কি করব, এই দুটোর মধ্যে ইউনিয়ন করব, তাহলে ইউ ইউনিয়ন এ বা এ ইউনিয়ন ই একই ব্যাপার, ঠিক আছে। তো আমি যদি করি তাহলে কি পড়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে এ ইউ এর মধ্যে কি আছে 1 2 3 4 5, তাহলে এখানে 1 2 3 4 5, আর এর মধ্যে কি আছে 1 2 3, তো 1 2 3 তো নিয়ে নিয়েছে, তাহলে আর তো কোনো সেট হবে না। তাহলে 1 2 3 4 5 এটা তো কার সঙ্গে সমান, এটা তো সেই ইউ এর এলিমেন্টই, তাই না, যেটা আমরা ধরেছিলাম ইউটা তারই তো এলিমেন্ট। তাহলে খুব সহজে আমরা কিন্তু এভাবে প্রমাণ করতে পারছি। এ ইউনিয়ন ফাই, আচ্ছা ফাই মানে কি, ফাই তো আমরা বললাম কি শূন্য সেট, ফাই মানে কি বলা হয় শূন্য সেট, এর মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাই তো শূন্য শুধু পড়ে আছে। তাহলে এ তার যদি কোনো এর সঙ্গে যদি কোনো শূন্য সেট আমরা যদি ইউনিয়ন করি তাহলে কি সেট পড়ে থাকবে, সে এই সেটই পড়ে থাকবে, তাই না, এ সেট শুধু পড়ে থাকবে। আচ্ছা এ বলেছে কি সাবসেট অফ এ ইউনিয়ন বি, অবশ্যই, কারণ এ কিন্তু এ ইউনিয়ন বি এর থেকে কিন্তু সবসময় কি ছোট হবে, কারণ এ তো সাবসেট হবেই। একইভাবে বি কিন্তু আবার এ ইউনিয়ন বি এর মধ্যে কি ওটা সাবসেট, কারণ বি ইজ এ সাবসেট অফ কার এ ইউনিয়ন বি, কারণ বি সেটটা এর মধ্যেই তো আছে, এ ইউনিয়ন বি এর মধ্যেই তো আছে। তাহলে আমরা একইভাবে এর বলতে পারি যে এ সাবসেট কার এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি এর মধ্যে কিন্তু এ সেটটা আছে, একইভাবে এ ইউনিয়ন বি এর মধ্যে কি আছে বি সেটটা আছে, এটা আমরা সহজে বলতে পারি আমরা। তাই এটা কার সেট গেল, এটা হচ্ছে দুটি সেটের যোগ বা ইউনিয়নের যে সেটটা আমরা করেছিলাম তার প্রপার্টি কিন্তু এটা, ঠিক আছে। এবার আমরা কি শিখবো যে দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ টু সেট, ঠিক আছে। তো দুটি সেটের ছেদ বলতে বোঝাচ্ছে এখানে যে দুটো সেট দেওয়া থাকবে এবং ওই দুটো সেটের মধ্যে একই এলিমেন্ট মানে একই সংখ্যা যেগুলো থাকবে সেটা কি হবে, দুটি সেটের ছেদ হবে। তো একটা এক্সাম্পল নিই তাহলে খুব সহজ হবে। দেখ এ একটা এলিমেন্ট নিলাম আমরা, এ 1 2 3, আর বি একটা এলিমেন্ট নিলাম যার মধ্যে 1 আর 2 আছে। এ একটা সেট তৈরি করেছি আমরা, এ সেট হচ্ছে কি আছে 1 2 3 আছে, বি একটা সেট নিলাম যেটা 1 আর 2 আছে। এবার যদি বলে দুটি সেটের ছেদ, তাহলে দুটি সেট ছেদের যে সেটটা হবে সে সেটটা কি হবে, দুটি সেটের ছেদের যে সেটটা তৈরি হবে সেটা কি হবে না, এখানে কমন আমি কি বলেছিলাম একটাকে যে দুটো সেট থাকবে দেওয়া এবং ওই দুটো সেটের মধ্যে একই এলিমেন্ট গুলো বা একই সংখ্যাগুলো কি কি আছে। দেখ এই দুটো সেটের মধ্যে একই সংখ্যা আছে, এখানে 1 2, এখানে কিন্তু 1 2, তাহলে এখানে কত হবে 1 2, ঠিক আছে। তাহলে দুটি সেটের যখন ছেদের সেট তৈরি করতে হবে, দুটি সেটের ছেদের যে সেটটা তৈরি করতে হবে, তাহলে বললাম কি যে দুটো সেট দেওয়া থাকবে এবং ওই দুটো সেটের একই এলিমেন্ট গুলো হবে এই দুটি সেটের ছেদের সেট, ঠিক আছে। তো এটাকে আমরা ডিনোট করব কি করে, যেটা ইউ ছিল আমরা কি করেছিলাম ইউনিয়নের ক্ষেত্রে ইউ দিয়ে প্রকাশ করেছিলাম, আর এটা হচ্ছে ইন্টারসেকশনের ক্ষেত্রে যখন দুটি সেট করব তখন ওটা ইউ এর উল্টোটা, ঠিক আছে, ইউ এর উল্টো এভাবে করবো আমরা, ইউ এর উল্টো কেমন হয় এরকম হয়, তাই তো। এ ইন্টারসেকশন বি বলবো, কি বললাম এ ইন্টারসেকশন বি, এটা ভাবে প্রকাশ করব। এবার আমরা এটা ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে আমরা বুঝতে পারবো। তো ভেন ডায়াগ্রামের সাহায্যে আঁকছি আমরা, দুটো সেট নেব, দুটো সেট নিব
এবার এই দুটো সেটের মধ্যে কমন এরিয়া কোনটা, এই দুটো সেটের মধ্যে কমন এরিয়া দেখ, এটাই কিন্তু কমন এরিয়া, কারণ এই সেটের মধ্যে এই যে টুকুটা পাচ্ছি আমরা, একইভাবে এই সেটটার মধ্যে এইটুকুটা পাচ্ছি, এই যে এই পুরো পার্টটা, এই পুরো পার্টটা কিন্তু কমন এরিয়া, এই পুরো পার্টটা, এই পুরো পার্টটা হচ্ছে কিন্তু কমন এরিয়া, তাই তো? এই পুরো পার্টটা কি বলে আমরা কমন এরিয়া, মানে এইটুকুটা হচ্ছে কমন এরিয়া, আর এই কমন এরিয়াতে হচ্ছে ইন্টারসেকশন অফ টু সেটের, ঠিক আছে? এর মধ্যে কি থাকবে না এক দুইটা থাকবে। আচ্ছা, তার মানে কি এই সেটের মধ্যে কি আছে এক দুই তিন, মানে এটা এ সেট, এর মধ্যে কি আছে এক দুই তিন আছে, আর বি সেটের মধ্যে কি আছে এক আর দুই আছে। তাহলে যখন আমরা দুটো সেটের কমন এরিয়াটা চুজ করব, এর মধ্যে তাহলে কি থাকবে, এর মধ্যে এই পুরো সেটের মধ্যে এক দুই আছে, আর এই পুরো সেটের মধ্যে এক, তার মানে এর মধ্যে কি আছে, এর মধ্যে কিন্তু আছে কি এক কমা দুই কমন এরিয়াটার মধ্যে, কারণ কমন এরিয়া মানে কি দুটো সেটের মধ্যে কিন্তু থাকবে ওটাই, ঠিক আছে? দুটো সেটের মধ্যে থাকবে, এই সেটের মধ্যে থাকবে, এই সেটের মধ্যে থাকবে, এই দুটো সেটের মধ্যে একই জিনিস কি আছে এক দুই, এখানেও কিন্তু এক দুই, তাহলে এইটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে থাকবে কিন্তু এক আর দুই, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারসেকশন। এবার আমরা যে ইন্টারসেকশনের প্রপার্টি কিছু জানবো আমরা। এক নম্বরে আছে কি যে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ দুটো কিন্তু সমান, মানে এ ইন্টারসেকশন বি যা করবো একইভাবে কিন্তু বি ইন্টারসেকশন এ কিন্তু নিয়ে তাই করবো, মানে তাই হবে, ঠিক আছে? দুটোর মানে কিন্তু সমান হয়। আমরা এক্সাম্পলের সাহায্যে কিন্তু সহজে বিষয়টা বুঝতে পারবো। আচ্ছা, একটা এক্সাম্পল নিচ্ছি আমি, এ একটা সেট নিচ্ছি, এটা এক দুই আর তিন আছে। আচ্ছা, বি একটা সেট নিচ্ছি যার মধ্যে দুই আর তিন আছে। এবার আমি এ ইন্টারসেকশন বি তৈরি করবো, তাহলে আমি কি বলেছিলাম যে এ ইন্টারসেকশন বি তৈরি করতে গেলে এই দুটোর মধ্যে একই মানে একই সংখ্যা কি কি আছে, মানে একই পদ কি কি আছে। তাহলে এখানে কি আছে দুই তিন আছে, এখানে কি আছে দুই তিন, তাহলে কি পাবো আমরা দুই আর তিন, এটা পেলাম। একইভাবে যদি উল্টোটা করি বি ইন্টারসেকশনে, মানে তো একই, তাই না? বি ইন্টারসেকশনে মানে কি বি এর মধ্যে আর এর মধ্যে এলিমেন্টটা কি কমন এলিমেন্ট নিতে হবে, তো এই কমন এলিমেন্ট কি দুই আর তিনই আছে, দুই আর তিনই আছে, তার তো কিছু নেই, কারণ বি ইন্টারসেকশন যা বি ইন্টারসেকশন এ কি করব, বি ইন্টারসেকশন এ করলেও দুই আর তিনই আসবে। একইভাবে এ ইন্টারসেকশন যদি বি করি তাও কিন্তু দুই আর তিনই আসবে, কারণ বললাম কি ইন্টারসেকশন বলতে কি বোঝায় যে দুটি সেটের মধ্যে একই এলিমেন্ট থাকবে, তো দুটি সেটের মধ্যে একই এলিমেন্ট কি কি আছে দুই আর তিন, তাহলে এ ইন্টারসেকশন বি করলে কি দুটো এলিমেন্টের মধ্যে কি এ আর বি এর মধ্যে একই এলিমেন্ট কি আছে দুই আর তিন আছে। একইভাবে বি ইন্টারসেকশন যদি এ করি আমরা, তাহলে কি পাবো আমরাও কিন্তু বি ইন্টারসেকশন যদি এ করি ওটার মধ্যেও কিন্তু দেখ একই এলিমেন্টই থাকবে, কারণ দুই আর তিনই আছে। এবার আমরা কি দেখবো যে এ ইন্টারসেকশন এ সমান এ, এটাও দেখ খুব সহজে বলতে পারি যে এ এ পেলাম একটা, এবার এ ইন্টারসেকশনে মানে এ নিজেই কিন্তু আবার ইন্টারসেকশন করছে, তাহলে এ ইন্টারসেকশনে এ যদি করি তাহলে কমন এলিমেন্ট কি ওই ওই এলিমেন্টই থাকবে, এক দুই তিনই থাকবে, তার তো পুরো হবে না, এ মানে কি এক দুই তিন থাকবে। তাহলে এই এ ইন্টারসেকশন এ মানে তাহলে কি এক দুই তিন আমরা কি ধরেছিলাম এ ধরেছিলাম, তাহলে এ ইন্টারসেকশন এ মানে কি এই পাচ্ছি আমরা বলে ফেলবো, তাই না? তার মানে মাথায় এটা মাথায় রাখতে হবে যে এ ইন্টারসেকশন যদি এ করি আমরা তাহলে কি হবে না ওই এলিমেন্টটাই থাকবে, কারণ এর নিজের ইন্টারসেকশন যদি নিজেই করি আমরা তাহলে আমি নিজেই হব, তাই না? এবার কি বলছে এ ইন্টারসেকশন ইউ সমান হচ্ছে এ, তাহলে এটা আমরা দেখি কি করে হয় এ ইন্টারসেকশন ইউ। আচ্ছা, ইউ বলেছিলাম কি একটা ইউনিভার্সাল সেট, তাহলে এর মধ্যে কি থাকবে এক দুই তিন চার নিলাম, ঠিক আছে? আর এ কিন্তু তার চেয়ে একটু ছোট সেট হবে, কারণ ইউনিভার্সাল সেটের মধ্যে কিন্তু এটা থাকবে, তাহলে আমি ধরো এক দুই নিলাম, ঠিক আছে? এক দুই নিলাম। এবার আমাকে এ ইন্টারসেকশন ইউ করতে হবে, তাহলে এ ইন্টারসেকশন ইউ করছি, এ ইন্টারসেকশন ইউ করছি, তাহলে আমি কি বলেছি যে এ ইন্টারসেকশন ইউ করবো মানে কি ও এই দুটো সেটের মধ্যে একই এলিমেন্ট গুলো কি কি আছে, তাহলে একই এলিমেন্ট গুলো কি পাচ্ছি এখানে দেখ এক দুই, এখানে কিন্তু এক দুই, তাহলে এক কমা দুই পাবো আমরা। কি বললাম বুঝতে পারলি? বললাম কি যে ইউ এর মধ্যে সেটটা কি আছে এক দুই তিন চার, এর মধ্যে সেটটা কি তৈরি হয়েছে এক আর দুই। এবার আমরা কি করব না এই দুটো সেটের ইন্টারসেকশন করব, তাহলে এই দুটো সেটের যদি ইন্টারসেকশন করি তাহলে ইন্টারসেকশন মানে কি বলেছিলাম যে দুটো সেটের একসাথে যে কমন এলিমেন্ট গুলো থাকবে, দুটো সেটের মধ্যে যে কমন এলিমেন্ট থাকবে সেটাই কিন্তু ইন্টারসেকশন হবে। তাহলে
এ ইন্টারসেকশন ইউ করছি, তাহলে এদের মধ্যে কমন এলিমেন্টটা কি আছে দেখ, 1 আর 2 আছে, তাই তো আমরা পাচ্ছি যে 1 আর 2। তাহলে 1 আর 2টা কি ছিল, এ ধরেছিলাম, তাহলে কি পাবো আমরা, এ ইন্টারসেকশন ইউ যদি করি তাহলে কি পেলাম আমরা, এ পেলাম। তাহলে এ ইন্টারসেকশন ইউ মানে কি পেলাম, এ পেলাম। একইভাবে এ ইন্টারসেকশন ফাই সমান কি হবে, ফাই। কেন, কারণ এর মধ্যে এলিমেন্ট যদি 1 2ও থাকে, আর ফাই মানে কি, ফাই মানে তো কিছু এলিমেন্ট থাকবে, তার মানে কি এ সেটের মধ্যে তো একটা অ্যাকচুয়ালি কি ফাই মানে 0 বোঝায়, 0 এলিমেন্ট মানে এর মধ্যে কিছুই নেই। একই এর মধ্যে কি যদি 2 3 থাকে তার মধ্যে তো কিছু নেই, একটা পদ থাকবেই, তাই না? কি বলা, তাহলে এই দুটোর মধ্যে কমন এলিমেন্ট কি থাকবে, সবসময় কি হবে, ফাইটা হবে। আচ্ছা একই হবে দেখ, এ ইন্টারসেকশন বি বলছে সাবসেট এর, এ ইন্টারসেকশন বি সাবসেট হচ্ছে এর। তা দেখি একটা এক্সাম্পল নিই আমরা। এ একটা সেট নিচ্ছি আমরা, এ একটা সেট নিলাম 1 2 3 4, আর বি একটা সেট নিলাম যেটা 1 2 নিলাম, ঠিক আছে। এবার এ ইন্টারসেকশন বি করব, এ ইন্টারসেকশন বি করব, তাহলে এ যদি ইন্টারসেকশন বি করি তাহলে কি হয়, আমি কি বলেছিলাম যে একের মধ্যে এর মধ্যে যে সেটটা থাকবে আর বি এর মধ্যে যে সেটটা থাকবে, এই দুটো সেটকে যদি ইন্টারসেকশন করি তাহলে তাদের ইন্টারসেকশন হবে কি, ওই দুটো সেটের মধ্যে এলিমেন্ট গুলো একই থাকতে হবে। তাহলে এই দুটো সেটের এলিমেন্ট কমন এলিমেন্ট গুলো, তার মানে কি অ্যাকচুয়ালি কমন এলিমেন্ট, এই দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট। তাহলে কমন এলিমেন্ট মানে কি, যে এখানে দেখ এ এর মধ্যে 1 2 আছে, আবার বি এর মধ্যে কিন্তু 1 2 আছে, তাহলে এটা কি পাবো আমরা, 1 2 পেলাম। এবার এ ইন্টারসেকশন বি 1 2, এটা এর তো সাবসেট, তাই না, এ ইন্টারসেকশন বি এটা কার সাবসেট, এটা তো এর সাবসেট। কেন বুঝতে পারছি আমরা কারণটা, কারণ এখানে এ সেটটা তো অবশ্যই বড় কার থেকে, 1 2 এর থেকে। এখানে পেলাম কি, তাহলে এ ইন্টারসেকশন বি সাবসেট এর পেলাম। এবার আমরা কি করবো, এখানে এ ইন্টারসেকশন বি কি বি এর সাবসেট হবে, দেখি। এ ইন্টারসেকশন বি কত পেয়েছি, 1 আর 2, বি সমান কত পেয়েছি, 1 2, তার মানে এর মানে কি যে এই দুটোর মান কিন্তু সমান, তার দুটো কিন্তু সমান, সমান যদি হয় এটা মাথায় রাখতে হবে যে এ ইন্টারসেকশন বি সমান, তাই তো, সমান যদি হয় এ ইন্টারসেকশন বি বি এর সঙ্গে একবার সাবসেট হবে, একইভাবে বিও কিন্তু এ ইন্টারসেকশন সরি এ ইন্টারসেকশন বি এর কিন্তু সাবসেট, এটা মাথায় রাখতে হবে। যদি এরকম যেমন যে এ আর বি দুটো সেট ইকুয়াল সেটের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে এ আর বি দুটো সেট যেটা সমান, এটা তখনই সম্ভব যখন এ বি এর কি হবে, সাবসেট হবে, এ বি এর সাবসেট, একইভাবে বিও কিন্তু এ এর সাবসেট, এটা মাথায় রাখতে হবে। এ কার সাবসেট, এ হচ্ছে বি এর সাবসেট হতে হবে, মানে এ বি এর সাবসেট, একইভাবে বি যদি এ এর সাবসেট হয় তবেই কিন্তু এই দুটো সেট কিন্তু সমান হবে। তো একইভাবে এটা আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন বি এর সঙ্গে কে সমান হলো, বি বি সমান হচ্ছে, তার মানেটা কি যে এ ইন্টারসেকশন বি একইভাবে বি এর সাবসেট, একইভাবে এ ইন্টারসেকশন বি কিন্তু আবার বি এর সাবসেট, তাই না, এ ইন্টারসেকশন বি বি এর সাবসেট হবে, আবার বি কিন্তু এ ইন্টারসেকশন বি এর কিন্তু সাবসেট, তবে তো এটা সমান হবে। তো আমার তো চেয়েছে একটা কি যে এ ইন্টারসেকশন বি কি বি এর সাবসেট, হ্যাঁ এ ইন্টারসেকশন বি কিন্তু বি এর সাবসেট আমরা পাচ্ছি, ঠিক এটা, তাহলে প্রপারলি বুঝতে হবে সব। আচ্ছা এবার 3 নাম্বার যেটা করবো আমরা, বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। আচ্ছা বিচ্ছেদ সেট, এই যে কথাটা, বিচ্ছেদ মানে কি আলাদা কিন্তু, তাই না, তো দুটো সেট থাকবে এবং এই দুটো সেটই কিন্তু আলাদা পরস্পর, কোনো মিল থাকবে না, সেই সেটগুলো হবে কি বিচ্ছেদ সেট। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, তাহলে এ একটা সেট 1 2 3, আর বি একটা সেট নিব যেটা কিন্তু এ আর বি সেট পুরোপুরি আলাদা, মানে কোনো সেটের কোনো মিলই থাকবে না। তাহলে আমি 4 নিচ্ছি, 5 নিচ্ছি আর 6 নিচ্ছি। তাহলে এবার এ সেটে যেটা এলিমেন্ট আছে বি সেটে কি আছে, নেই কিন্তু, এখানে 1 2 3, এখানে 4 5 6। তাহলে এই যে দুটো সেট আমরা যখন করবো ডিসজয়েন্ট, তার মানে কেমন হবে, আচ্ছা এটা একটা ভেন ডায়াগ্রামের সাহায্যে করলে আরো সহজ হয়। ভেন ডায়াগ্রামের সাহায্যে চিত্র আমরা কি রাখবো, যে দুটো সেট থাকবে 1 2 3, এটা হবে, এদের মধ্যে কোনো মিল নেই, মানে দুটো কিন্তু পরস্পর আলাদা, যে এলিমেন্ট আর বি সেটে যে এলিমেন্ট তার পরস্পর কিন্তু আলাদা, সুতরাং এটা দুটো কিন্তু পরস্পর আলাদা। তাহলে আমরা ডায়াগ্রামের সাহায্যে বুঝতে পারলাম। তাহলে বিচ্ছেদ সেটে
আমরা যদি ইন্টারসেকশন করি এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে এর মধ্যে আমি কি বলেছিলাম ইন্টারসেকশন বলতে কি বোঝায়, মানে আগের যে পার্টটা ছিল, আগের পার্টটা ছিল কি ইন্টারসেকশন বলতে বোঝায় যে দুটো সেটের মধ্যে একই এলিমেন্ট কি কি আছে, তাই না? তো একই এলিমেন্ট কি এখানে আছে? এখানে তো নেই একই এলিমেন্ট। এখানে এ হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে 4 5 6, কোনো এলিমেন্টের কোনো এখানে মিল নেই কিন্তু। তাহলে এ ইন্টারসেকশন বি টা কি হবে? তাহলে এ ইন্টারসেকশন কিছু আর পাচ্ছি কি? আমরা পাচ্ছি না। তাহলে এ ইন্টারসেকশনটা কি হবে না ফাই হয়ে যাবে। আমরা কি মানে ফাই মানে কি বলেছিলাম যে ফাই হচ্ছে একটা জিরো সেট, মানে শূন্য সেট, তাই তো? তাই এর মধ্যে কোনো এলিমেন্টই তো না, তাহলে কি থাকবে? শূন্য থাকবে, ঠিক আছে? শূন্য তো অ্যাকচুয়ালি শূন্য তো থাকবে, কারণ এর মধ্যে শূন্য আছে এর মধ্যে শূন্য আছে, কিছু নেই মানে তো শূন্য। তাহলে এ ইন্টারসেকশন যদি বি করে আমরা তাহলে কি পাবো? ফাই সেট। এটা হচ্ছে ডিসজয়েন্ট সেট, ঠিক আছে? 4 নম্বরে কি বলছে এবার যে দুটি সেটের অন্তর, মানে ডিফারেন্স অফ টু সেট। তো ডিফারেন্স অফ টু সেট বলতে বোঝায় যে দুটো সেটের পার্থক্যটা আমরা কি করে বের করবো? পার্থক্য মানে যে এ থেকে এ মাইনাস বি আমরা পড়েছি, যে পার্থক্য বলতে হচ্ছে কি এ থেকে বিটাকে কি মাইনাস করে দেবো। এর মানেটা কি যে এতে যে এলিমেন্টগুলো থাকবে বিতে কিন্তু থাকবে না, মানে এতে যে এলিমেন্টগুলো থাকবে বিতে থাকবে না। একটা এক্সাম্পল নেওয়া যাক, আমরা ছোটবেলায় করেছিলাম, ধর যেমন 5টা দাগ টানতাম, 1 2 3 4 5, 5টা দাগের মধ্যে আমি দুটো বাদ দিয়ে দেবো। তাহলে দুটো বাদ মানে কি এটা আর এটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কটা? 3টে পড়ে থাকলো। একইভাবে এটা সেম প্রসেস, এটা যে এ থেকে বি বাদ মানে কি এ থেকে আমি বিটাকে কি করব? বাদ দিয়ে দেবো, ঠিক আছে? যেমন তাহলে একটা সেট দিয়ে বোঝায়, সেটে ধর এরকম আছে, এ একটা সেট নিচ্ছি আমি 1 2 3 4, এ একটা সেট আছে, বি আর একটা সেট নিচ্ছি আমি 3 4। কি করলাম যে এ 1 2 3 4 নিলাম আর বি আর একটা সেট নিলাম যেটা 3 4 আছে, ঠিক আছে? এরপর আমি এ থেকে বি কি করব? মাইনাস করব। তাহলে এ মাইনাস বি মানে কি? আমি কি বলেছি যে এ থেকে বিটাকে মাইনাস করে দেবো। তাহলে এ থেকে এর মধ্যে দেখ বি এর এলিমেন্ট কি কি আছে? 3 আর 4। তাহলে বিটাকে যদি বাদ দিই তাহলে কি করে থাকে এখানে? সেটটা 1 আর 2 করে থাকবে। কি বললাম বুঝতে পারলি? যে এ থেকে আমি কি করব? আমি বিটা বাদ দিব, তার মানে কি এর মধ্যে যে এলিমেন্টগুলো ঢুকে আছে বি এর এলিমেন্টগুলো সেগুলো কি মাইনাস করে দেবো। তাহলে বি এলিমেন্ট কি ছিল? 3 আর 4 ছিল, তাহলে 3 আর 4 কি করলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকলো কি? শুধুমাত্র 1 আর 2। তাহলে এ থেকে বি বিয়োগ করলে এটা আছে, ঠিক আছে? এবার আমরা এই এ ডিফারেন্স যেটা বি করছি আমরা, এ ডিফারেন্স এটা বি এইভাবে ডিনোট করাই, বা যেটা বললাম যে এ মাইনাস বি এরকম আকারে। আচ্ছা একইভাবে যদি আমরা বলি এটা যে বি মাইনাস এ বা বি ডিফারেন্স এ, এর মানটা কি এক? যে এ মাইনাস বি আর বি মাইনাস এ কি এক? ওটা কিন্তু হবে না, কারণ আমি এ সেট থেকে এটা বি সেটটাকে মাইনাস করছি, আর এখানে কি করছি যে বি সেটটা থাকবে কিন্তু ওই বি সেট থেকে এ সেটটা কি করবো? মাইনাস করে দেবো। তাহলে এখান থেকে একটা এক্সাম্পল নেওয়া যাক। আচ্ছা এখান থেকে যদি এক্সাম্পল নিই একটা, এক বি একটা সেট থাকবে, যেহেতু বি সেটটা অবশ্যই বড় হবে, 1 2 3, আচ্ছা এখানে 12 5 6 7 নিলাম, আর সি একটা সেট নিলাম। আচ্ছা এ একটা সেট নিচ্ছি, এ সেট হচ্ছে নিলাম 2 5 6, আচ্ছা 5 6 নিলাম। তাহলে বি মাইনাস এ করবো, তাহলে বি মাইনাস এ তার মানেটা কি? যে বি এর মধ্যে যে সেটগুলো আছে, ঠিক আছে, এর মধ্যে এ থেকে সেটা কি করব? এ বাদ দিয়ে দেবো। তাহলে বি এর মধ্যে কি এখানে কি আছে? 5 আর 6, সরি এর মধ্যে কি আছে? 5 আর 6 আছে। তাহলে এ এর মধ্যে যদি 5 আর 6 থাকে তাহলে বি এর মধ্যে কি আছে? এখানে 5 আর 6টা কি করবো? আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে পড়ে থাকলে কি থাকলে? 12 আর কি পড়ে থাকলো? 7 পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে বি মাইনাস এ মানে কি? যে বি যে সেটটা থাকবে সেখান থেকে এ সেটটা কি করবো? মাইনাস করতে হবে, বাদ দিয়ে দেবো আমরা, ঠিক আছে? এটা আমরা এবার আমরা খুব সহজভাবে ডায়াগ্রামের সাহায্যে আমরা বোঝাতে পারি। এ মাইনাস বি বলেছিলাম, এ মাইনাস বি মানে কি বলেছিলাম? যে এ থেকে বিটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এ আর বি আমি একটা সেট আঁকলাম, ঠিক আছে? এবার আমি এ থেকে কি করবো? বি বাদ দিব। তাহলে এ
থেকে বি মাইনাস মানে বি এর যে পার্টটা আছে সেটা কিন্তু বাদ চলে যাবে। কমন এরা কিন্তু বাদ যাবে না, কারণ এর মধ্যে কিন্তু এ ঢুকে আছে। সুতরাং আমি এ বাদ দিব না, শুধুমাত্র কি বাদ দেবো, বিটা বাদ দিয়ে দেবো। একইভাবে বি মাইনাস এ মানে কি, আমি বি থেকে সেটটা কোনটা বাদ দিচ্ছি, এ সেটটা বাদ দিয়ে দেবো। তাহলে এ সেট মানে কি, এ সেটটা, ঠিক আছে, এই কমন এর নয়, কারণ এর মধ্যে বি ঢুকে আছে, বি এবং এ দুটোই আছে এখানে। সুতরাং শুধু এই যে বাকি যে পড়ে থাকলো যে সেটটা, সেটা কিন্তু বাদ চলে যাবে। এটা তাহলে বি মাইনাস এ, ঠিক আছে। একবার আমরা একটা উদাহরণের সাহায্যে এ মাইনাস বি, বি মাইনাস এ আর হচ্ছে এ ইন্টারসেকশন বি, এরা মিউচুয়ালি ডিসজয়েন্ট মানে কি বলতো, এরা হচ্ছে, এরা পরস্পর হচ্ছে আলাদা। এটা আমরা আজকে দেখব। যেটা বললাম যে এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি আর হচ্ছে বি মাইনাস এ, এরা কিন্তু পরস্পরই কিন্তু আলাদা। সেটা আমরা আজকে উদাহরণের সাহায্যে, একটা ছোট্ট একটা উদাহরণের সাহায্যে আমরা সহজে বুঝতে পারবো। এ মাইনাস বি এর মানেটা আমি কি বলেছিলাম, যে এ যে সেটটা থাকবে সেখান থেকে বি সেটটাকে কি করবো, আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি তাহলে বলতে কি বললাম, যে বি সেটটা বাদ যাবে। তাহলে এখানে বি সেটের মধ্যে কি আছে, 2 4 6 9, তাহলে 2 4 6 9 তো নেই। তাহলে আমার বাদগুলো কি আছে, 2 4 আর 6 কি বাদ চলে যাবে। তাহলে পড়ে থাকলো কি এখানে 1 3 আর 5 আর 7, 1 3 5 7, এটা কি পেলাম, আমরা এ মাইনাস বি পেলাম। একইভাবে আমরা যদি বি মাইনাস এ বের করি তাহলে কি দাঁড়াবে, বি মাইনাস এ। আচ্ছা বি মাইনাস এ মানে কি, যে বি যে সেটটা থাকবে সেখান থেকে এ সেটটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এ সেটের মধ্যে এ সেটটা আমি বাদ দিব, তাই তো। তাহলে এখানে 2 4 6, এই 2 4 6 কিন্তু এ সেটের মধ্যে সেট আছে, এর মধ্যে কিন্তু আছে 2 4 6টা কিন্তু এর মধ্যে আছে। তাহলে 2 4 6 কিন্তু বাদ, তাহলে পড়ে থাকলো কি, শুধুমাত্র এখানে 9 পড়ে। তাহলে কি বললাম, যে আবার বলছি যে আমি বি থেকে আমি এটাকে বাদ দিব। যদি বি থেকে এটাকে বাদ দিই তাহলে এ সেটগুলো থাকবে না বি এর মধ্যে। তাহলে বি এর মধ্যে যদি না থাকে তাহলে এখানে 2 4 6 এটা কিন্তু এর সেটের মধ্যে অবস্থিত। 2 4 6 2 4 6 এটা কিন্তু এর মধ্যে অবস্থিত। সুতরাং 2 4 6 কিন্তু হবে না। তাহলে 2 4 6 যদি না হয় তাহলে পড়ে থাকলো এখানে শুধুমাত্র কি, শুধুমাত্র 9। তাহলে এটা বি মাইনাসে আমরা কি পেলাম, 9 পেলাম। আর একটা বের করবো কি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। আচ্ছা এ ইন্টারসেকশন বি মানে কি, যে এ ইন্টারসেকশন বি মানে আমরা প্রথমে বলেছিলাম যে এ আর বি এর মধ্যে যে কমন এলিমেন্টগুলো থাকবে, কমন মানে কি একই এলিমেন্ট যেগুলো থাকবে, সেটা হবে কি এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি বলতে এখানে কি কি বোঝা যাচ্ছে, কোন কোন মানে কোন কোন সংখ্যা এখানে থাকছে, মিলা দেখি কি মিল আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 2 আছে, আবার কিন্তু বি এর মধ্যেও কিন্তু 2 আছে, একটা পেলাম, 2 লিখলাম। এর মধ্যে 4 আছে, বি এর মধ্যে কিন্তু 4 আছে, তাহলে আরটা কি পেলাম, মানে 4 পেয়েছি। আর এখানে আমরা কি পেলাম, একটা 6 পেলাম, আর একটা এদিকে 6 পেলাম, তাহলে কমা 6, আর কিন্তু কোনো মিল নেই। সুতরাং আমরা কি পেলাম, যে 2 4 6 এটা কিন্তু এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা কি কি পাচ্ছি, এ মাইনাস বি এর মান কি কি পেলাম, মানে এই সেটটার মান কি পেয়েছি 1 3 5 7, বি মাইনাস এ শুধু নয়, আর এ ইন্টারসেকশন বি 2 4 6। তাহলে এরা পরস্পর যে তিনটে আমরা দেখতে পাচ্ছি, তিনটে সেটই কিন্তু পরস্পর আলাদা, এটার মানও আলাদা, এই মানে এই সেটটার মান, এই সেটটার মান আর এই সেটটার মান যেটা পেলাম আমরা, এটা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা করে, আর ইন্টারসেকশন বি এরা কিন্তু পরস্পর আলাদা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম সহজ একটা এক্সাম্পল নিয়ে। 5 নাম্বার, এবার আমরা একটা সেট শিখব যার নাম হচ্ছে পূরক সেট। কি বললাম, 5 নম্বরে পূরক সেট, যাকে ইংলিশে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট, আচ্ছা কমপ্লিমেন্ট অফ এ সেট কি, যে কমপ্লিমেন্ট অফ এ সেট এ যদি নিই আমরা, তাহলে ওই সেটকে আমরা ডিনোট করব, যে সেটকে আমি নিলাম এ সেটকে আমরা ডিনোট করব কি দিয়ে, এ ড্যাশ বা এ কমপ্লিমেন্ট মানে সি দিয়ে বা এ বার দিয়ে। তাহলে পূরক সেট এ যদি নিই তাকে আমরা ডিনোট কি করব না, এ ড্যাশ বা এ কমপ্লিমেন্ট বা এ বার। কমপ্লিমেন্ট সেটে ওই পদগুলোই থাকবে যা কিন্তু ওই সেটে থাকবে না। কি বললাম, যে কমপ্লিমেন্ট সেটে ওই পদগুলোই থাকবে যা কিন্তু ওই সেটে থাকবে না। তাহলে একটা
এক্সাম্পলের বা আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে ভেন ডায়াগ্রাম আমি আঁকছি, দেখ যেটা খুব সহজে বোঝা যাবে। আচ্ছা, একটা ইউনিভার্সাল সেট নিলাম। আমরা কি বলেছিলাম যে ইউনিভার্সাল সেট সবসময় একটা আয়তক্ষেত্রের মধ্যে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গুলার প্রকাশ করব। আর তার মধ্যে একটা সেট নিলাম আমরা এ, এই সেট একটা নিলাম, কি বললাম ইউনিভার্সাল, পুরোটা তাহলে কি এটা ইউনিভার্সাল সেট, ইউ দিয়ে প্রকাশ করা ইউনিভার্সাল সেটকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। আর এ একটা সেট নিলাম যেটা ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। তাহলে এ কমপ্লিমেন্ট সেটের হবে কি বললাম যে ওই পদগুলো হবে কমপ্লিমেন্ট সেটে ওই পদগুলো থাকবে যা কিন্তু এ সেটে থাকবে না, মানে এ সেটে থাকবে না, এ সেট বাদ দিয়ে। তাহলে এ সেট বাদ দিয়ে মানে বাইরেরটা এই পোর্শনটা তাহলে কি এই যে বাকি যে পোর্শনটা পড়ে আছে টোটালটাই তাহলে কি এই টোটালটা কিন্তু এ কমপ্লিমেন্ট। মানে তোমরা সহজে কিন্তু বুঝতে পারবো। তাহলে আমি কি বললাম যে একটা ইউনিভার্সাল সেট নিলাম আর একটা এ সেট নিলাম। এবার কমপ্লিমেন্ট সেটে ওই পদগুলোই থাকবে যা কিন্তু এ সেটে থাকবে না, মানে কি এ সেটের বাইরে থাকবে না, মানে এ সেট না থাকলে কোথায় থাকবে, এ সেটের বাইরে থাকবে। তাহলে বাইরে বলতে কোনগুলো আছে, এই পোর্শনগুলো যেগুলো দাগ দেওয়া আছে এই পোর্শনগুলো বাইরের পোর্শন। তাহলে এই পোর্শনে কিন্তু এ কমপ্লিমেন্টটা থাকবে, মানে এ ড্যাশ বা এ কমপ্লিমেন্ট বা এ বারটা এ বাইরে থাকবে, এ সেটে কিন্তু থাকবে না। তাহলে এটা ভেন ডায়াগ্রামের সাথে দেখলাম। তাহলে এবার আমরা একটা যদি সংখ্যা নিয়ে বুঝি তাহলে খুব সহজে বুঝতে পারবো। আচ্ছা, এ কমপ্লিমেন্ট একটা জিনিস পেলাম, তাহলে আমরা এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ আমরা খুব সহজে বুঝতে পারি যে ইউ থেকে, মানে এই পুরো ইউনিভার্সাল সেট থেকে এ পোর্শনটাকে বাদ দিয়ে দিচ্ছি, তবেই তো বাকিটা পোর্শন পড়ে থাকছে। তার মানে কি ইউ থেকে আমি কি করছি, এটা বাদ দিয়ে দিচ্ছি। কি বললাম যে ইউ যে ইউনিভার্সাল সেট আছে, ইউনিভার্সাল সেট থেকে যদি এই যে এ সেটটা যদি আমরা কি করি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে পোর্শনটা পড়ে আছে, যে বাকি যে পোর্শনগুলো পড়ে আছে এই পোর্শনটা কি হবে এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ বা এ বার। ঠিক আছে, এবার আমরা একটা সংখ্যা দিয়ে বোঝাই তাহলে খুব সহজ হবে। একটা ইউ একটা সেট নিচ্ছি আমরা, 1 2 3 4 5 6 7, ইউ একটা সেট নিয়েছি আর এ একটা সেট নিলাম। তাহলে ইউ এর মধ্যেই থাকবে, তাহলে আমরা নিলাম ওখান থেকে 2 3 4। ঠিক আছে, ইউ এর মধ্যে কিন্তু এ একটা সেট, তার মানে কি ইউ এর মধ্যে কিছু একটা এলিমেন্ট নিয়ে ও একটা সেটটা তৈরি হবে। এবার আমরা কি বের করব, এ কমপ্লিমেন্ট বের করব বা এ ড্যাশ বের করব। তাহলে কি বললাম যে আমি ইউ থেকে কি করব, এটাকে মাইনাস করে দেব। তাহলে ইউ থেকে যদি এ মাইনাস করি তাহলে এটাকে মাইনাস করে এর মধ্যে কি কি এলিমেন্ট আছে 2 3 4, তাহলে 2 3 আর 4 এই তিনটে সংখ্যা কিন্তু বাদ চলে যাবে। তাহলে বাদ চলে গেলে যে বাকি যে পোর্শনগুলো, মানে বাকি যে এলিমেন্টগুলো পড়ে থাকলো সেগুলো কিন্তু ইউ মাইনাস এ হবে। তার মানে এখানে বাকি কি পড়ে আছে, 1 পড়ে থাকছে, 5 পড়ে থাকছে, 6 আর 7, 1 5 6 আর 7 এই সংখ্যাগুলো পড়ে থাকছে। তাহলে এই যে এলিমেন্টগুলো পেলাম এটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট। তাহলে কি বোঝালাম যে আমরা তাহলে আর সহজে আমরা যদি এই কমপ্লিমেন্ট যদি বের করতে বলি তাহলে আমরা একটা সহজ জিনিস যে ইউনিভার্সাল সেট থেকে পুরো এ সেট যে থাকছে এই সেটটাকে আমরা কি পুরো বাদ দিয়ে দেবো, তাহলে খুব সহজে কিন্তু আমরা বের করে নিতে পারবো এই কমপ্লিমেন্টটা। এবার আমরা যে পূরক সেট যেটা শিখলাম আমরা তার কিছু প্রপার্টিগুলো আমরা জানবো। এখানে প্রথমে দিয়েছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট সমান কি করে পাচ্ছি, সমান কি পাচ্ছি আমরা ইউ পাচ্ছি। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট সমান কি পাচ্ছি ইউ পাচ্ছি। তো ইউ মানে কি ইউনিভার্সাল সেট। তাই এখানে আমরা কি করে পাচ্ছি, খুব সহজভাবে একটা ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে আমরা বুঝতে পারবো। এ আচ্ছা একটা ইউনিভার্সাল সেট নিলাম এটা, আর তার মধ্যে একটা এ একটা সেট নিলাম আমরা। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। আচ্ছা এ মানে এ সেটটা আর এ কমপ্লিমেন্ট মানে কি বলেছিলাম যে এ সেটের বাইরে যে থাকছে যে অংশটা সেটা হচ্ছে তার কি এ কমপ্লিমেন্ট, তাই তো। এ সেটের বাইরে যে পোর্শনটা পড়ে আছে সেটা হবে কি এ কমপ্লিমেন্ট। তা আমাকে নিতে কি বলছে, এ এর সঙ্গে এ ইউনিয়ন দুটোই মিলাতে বলছে। তাহলে এ নিতে বলেছে, ইউনিয়ন করতে বলেছে তার সঙ্গে কি, তার মানে কি অ্যাকচুয়ালি আমরা কি বলেছিলাম ইউনিয়ন মানে কি যোগ, দুটোর মিলন।
তার মানে কি এ এবং এ কমপ্লিমেন্ট যদি আমরা নিয়ে নিই তাহলে আমরা পুরো সেটটাই পেয়ে যাচ্ছি। আর পুরো সেট মানে তাহলে কি কি পাবো আমরা, ইউনিভার্সাল সেট পাবো, মানে ইউ যেটা প্রকাশ করে আমরা এটা পেয়ে যাবো। ঠিক আছে, একইভাবে এবার আমি আসবো কি 2 নাম্বারটা, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট সমান কি বলে দিয়েছে ফাই, তার মানে কি জিরো, কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আমরা যদি সংখ্যার সাহায্যে বুঝি, তাও সংখ্যা দিয়ে বুঝাচ্ছি আমরা, এলিমেন্ট দিয়ে বোঝাচ্ছি। ইউ একটা সেট নিলাম 1 2 3 4 5, যেটা ইউনিভার্সাল সেট। আর হচ্ছে তার মধ্যে আমি এ একটা সেট নিলাম, এর মধ্যে থাকবে ইউনিভার্সাল সেটের মধ্যে কিন্তু এটা থাকবে। তাহলে আমি এখান থেকে নিলাম 3 4। এ কমপ্লিমেন্ট এ তো পেয়ে গেছিলাম, এ তো বলে দিয়েছে, আর এ কমপ্লিমেন্ট বের করবো। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি বলেছিলাম যে ইউ থেকে এটাকে মাইনাস করে দেবো, 3 আর 4 বাদ চলে যাবে। তাহলে 3 আর 4 বাদ, তাহলে পড়ে থাকছে কি এখানে 1 2 5। এবার এ আর এ ইন্টারসেকশন করবো, কি করবো, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আমাকে বের করতে বলেছে, তাই তো, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। আমি কি বলেছিলাম যে ইন্টারসেকশন বলতে কি বোঝায়, যে এ এবং এ কমপ্লিমেন্টের মধ্যে যে এলিমেন্টগুলো একই হবে, তাই তো। তাহলে এর মধ্যে 3 আর 4 আছে, আর এ কমপ্লিমেন্টের মধ্যে 1 2 5 আছে। তাহলে এটা পরস্পর কি পাচ্ছি আমরা, দুটোই তো আলাদা, এর মধ্যে কোনো কমন এলিমেন্টই নেই। তার মানে এরা কি বলবো, এরা হচ্ছে এর মধ্যে কিছু নেই, মানে কি থাকবে ফাই থাকবে, মানে কি জিরো এলিমেন্ট আছে, তার মানে জিরো কিন্তু কমন আছে, এটা তো জিরো আছে, এটা তো জিরো আছে, তার মানে কি অ্যাকচুয়ালি কি জিরো থাকলে কি বলা হয়, কি ফাই দিয়ে প্রকাশ করা হয়, একটা নাল এলিমেন্ট যাকে বলা হয়, বা এমটি সেট বা ভয়েড সেট। ঠিক আছে, তাহলে এদের ইন্টারসেকশনটা আমরা কি পেলাম, ফাই পেয়ে গেলাম। আর ভেন ডায়াগ্রামের সাহায্যে যেটা আমরা বোঝাচ্ছিলাম, ভেন ডায়াগ্রামের সাহায্যে কিন্তু সহজ হবে। ভেন ডায়াগ্রামে বলছে কি ইউনিভার্সাল সেট এ একটা নিলাম, আর তার মধ্যে আমি এ নিলাম একটা, এ একটা সেট নিলাম। ঠিক আছে, এবার এ যদি একটা সেট হয়, এ কমপ্লিমেন্ট কোনটা হবে, বাইরেরটা হবে, বাইরের পোর্শনটা, এই পোর্শনটা কি হবে এ কমপ্লিমেন্ট। তাহলে এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কি কমন আমরা কমন এরিয়া কি পাচ্ছি এর মধ্যে, এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কিন্তু কমন এরিয়া পাচ্ছি না আমরা। তাহলে কমন এরিয়া যদি না পাই, তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আমরা কি পাবো, যদি কমন এলিমেন্ট না থাকে কি থাকে, তাহলে ফাই থাকবে, তার মানে। ঠিক আছে, এদের মধ্যে কি হবে, তাহলে কোনো এলিমেন্টই নেই, তার মানে কি থাকবে, শূন্য থাকবে বা ফাই থাকবে। ঠিক আছে, আমরা 4 নম্বরে যাব। 4 নাম্বারটা কি বলেছে, যে ইউ এর কমপ্লিমেন্ট করবো, ইউ এর কমপ্লিমেন্ট সমান কি আছে ফাই। তো ইউ এর কমপ্লিমেন্ট, ইউ তো একটা ইউনিভার্সাল সেট, এবার ইউ এর যদি আমি কমপ্লিমেন্ট করি, মানে ইউ পোর্শনটা বাদ দিয়ে বাকিটা, তো বাকি তো এখানে কিছুই নেই, তাহলে কি পড়ে থাকলো, শুধুমাত্র জিরো পড়ে থাকবে। তো জিরো মানে কি, ওকে কি দিয়ে প্রকাশ করে আমরা, জিরো সেটটা কি দিয়ে প্রকাশ করে বলেছিলাম আমরা, ফাই দিয়ে প্রকাশ করে, মানে শূন্য সেট যাকে বলা হয়। আচ্ছা গেল, এবার 5 নাম্বারটা কি বলেছে, 5 নাম্বারটা বলেছে ফাই এর কমপ্লিমেন্ট, তার উল্টোটা কিন্তু। ফাই মানে কি বললাম, যে বাইরের যে পোর্শনটা তার কমপ্লিমেন্ট যদি করি, তাহলে কি পড়ে থাকবে, সেটা ইউ পড়ে থাকবে। ঠিক আছে, মানে বাইরেরটার কমপ্লিমেন্ট করছি, তার মানে কি বাইরেরটা বাদ দিয়ে কি পড়ে আছে, তার মানে ইউ পড়ে আছে। তাহলে ইউ হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, তাহলে আমি পেয়ে গেলাম ইউটা। এবার 6 নম্বরটা কি বলেছে, এর এর 6 নম্বরটা কি বলেছে, এর কমপ্লিমেন্ট। আচ্ছা, এর কমপ্লিমেন্ট তার যদি কমপ্লিমেন্ট করা হয়, তাহলে আমরা কি পাবো, এ পাবো। তাহলে একটা এক্সাম্পল নিই। আচ্ছা, ইউ একটা সেট নিচ্ছি আমরা 1 2 3 4 5, আর এ একটা সেট নিলাম, তার মধ্যে 2 3 4। ঠিক আছে, ইউ একটা সেট নিলাম 1 2 3 4 5, এ একটা সেট নিলাম, তার মধ্যে বলেছিলাম কি ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, তার মধ্যে একটা এ সেট নেব, তার মানে 2 3 4, কারণ এর সাবসেট হবে কিন্তু, তাই না। এর ইউ হচ্ছে কি, এ হচ্ছে কি ইউ এর সাবসেট, সরি ইউ এর সাবসেট, এ ইজ এ সাবসেট অফ কে, ইউ। তাহলে আমি পেয়ে গেলাম এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমি বের করবো হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে এটাকে কি করবো, মাইনাস করে দেবো। তাহলে ইউ থেকে যদি এ বিয়োগ করি, তাহলে এর মধ্যে কি ঢুকে আছে, 2 3 4, তাহলে 2 3 4টা বাদ চলে যাবে, তাহলে 2 3 আর 4 বাদ চলে গেল। তাহলে কি পেলাম, পড়ে থাকলো কি শুধু 1 আর 5। তাহলে এ কমপ্লিমেন্ট আমি কি পেলাম, 1 5 কিন্তু পেলাম। এবার আমি এ কমপ্লিমেন্টে তারপর আরো কি দেবো, আর একটা কমপ্লিমেন্ট দেবো। তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করলে কি, এ কমপ্লিমেন্টটা বাদ দিয়ে বাকি পোর্শনটা, তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে কি ছিল, এ 1 আর 5, তাহলে 1, এবার কি করবো
এবার 1 আর 5 বাদ, তাই তো নাকি? এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কি, যে এ কমপ্লিমেন্ট বলতে বোঝাচ্ছে এখানে আমি কি পেলাম, 1 আর 5 পেলাম। এবার এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্টটা বাদ দিয়ে দেবো। তো এ কমপ্লিমেন্ট মধ্যে কি ছিল, 1 আর 5, তাহলে 1 আর 5 বাদ দিয়ে যে পোর্শনটা পড়ে থাকবে, যে এলিমেন্টগুলো পড়ে থাকবে সেটাই কি, এই সেটা হচ্ছে কি অ্যান্সারটা, তাই তো? তাহলে এখানে দেখ এ কমপ্লিমেন্ট আমি পেয়েছিলাম কত, 1 5। এবার এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করছি, তাহলে 1 5 বাদ দিয়ে কি পড়ে থাকছে, 2 3 আর 4। লাইনটা ক্লিয়ার হলো? আবার বলছি, এ কমপ্লিমেন্ট করলাম, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি বললাম, যে এ বাদ দিয়ে, তাই তো? এ কমপ্লিমেন্ট করলে এ পোর্শনটা বাদ দিয়ে দেবো। তাহলে এ পোর্শন বাদ দিলে মানে কি, এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বাদ দিব। তাহলে 2 3 4 বাদ দিব, তাহলে 2 3 4 বাদ দিয়ে পড়ে থাকছি, তাহলে 1 আর 5। তাহলে 1 আর 5 এটা মানে কি পেলাম আমরা, এ কমপ্লিমেন্ট পেয়েছি। এবার এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করছি, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করছি। তাহলে এ কমপ্লিমেন্টের যদি কমপ্লিমেন্ট করতে মানে কি, এ কমপ্লিমেন্টটা বাদ কার থেকে, ইউনিভার্সাল সেট থেকে বাদ যাবে। তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে কি আছে, 1 2 3 4 5, সেখান থেকে আমার কি বাদ দেবো, 1 আর 5 বাদ দিব। তাহলে 1 আর 5 যদি বাদ দিই, তাহলে পড়ে থাকছে কি, 2 3 4। তাহলে 2 3 4 পড়ে থাকলো। আচ্ছা 2 3 4 মানে আমরা কি পেয়েছিলাম আগে, প্রথমে এ পেয়েছিলাম। তাহলে 2 3 4 মানে কি, এ। তাহলে এ কমপ্লিমেন্টের যদি কমপ্লিমেন্ট করি, তাহলে কি পাবো আমরা, এ পাবো। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা এক্সাম্পল নিয়ে খুব সহজে কিন্তু বুঝে নিতে পারবো। আমরা এভাবে করলাম। এবার নিজে নিজে আমরা অনেক অনেক উদাহরণের সাহায্য নিয়ে আমরা এভাবে করতে পারি। এবার নিজে নিজে জানবো যে ডি মর্গানের সূত্র। তো ডি মর্গানের সূত্রে দুটো প্রপার্টি আছে। এক নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান কি হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট থাকলে এই ইউনিয়নটা কি হয়ে যায়, ইন্টারসেকশন হয়ে যায়, তাই তো? একইভাবে উল্টো এটার উল্টো এটা, যে এ ইন্টারসেকশন বি তার যদি কমপ্লিমেন্ট হয়, তাহলে কি হবে, এ ইন্টারসেকশন আছে তাহলে কি হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা ইন্টারসেকশন থাকলে তাহলে কি হবে, ইউনিয়ন হবে, আর এ এর মাথায় কমপ্লিমেন্ট হবে আর বি এর মাথায় কমপ্লিমেন্ট হবে। এটা একটা সহজভাবে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে আমরা প্রমাণ করতে পারি। আচ্ছা এ ইউনিয়ন বি মানে এ পোর্শনটা মানে এ আর বি মিলিয়ে যেটা হবে, মানে এই পোর্শনটা তার কমপ্লিমেন্ট করলে বলেছিলাম কি, তার কমপ্লিমেন্ট মানে কি, যে সেটটা আছে এ ইউনিয়ন বি পেয়েছে তাকে তার বাইরে থাকবে, তাই তো? এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি বলতে বোঝাচ্ছে এই পুরোটা, এ আর বি এর দুটোকে যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে কি, এ ইউনিয়ন বি। আর তার কমপ্লিমেন্ট নিচ্ছে, তার কমপ্লিমেন্ট মানে কি, এই পোর্শনটা বাদ দিয়ে বাকিটা মানে কোনটা, এই পোর্শনটা করে থাকছে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি হবে, তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা পেয়ে গেলাম। তাহলে এটা কি পেলাম, তাহলে এ ইউনিয়ন বি তার কি পেলাম আমরা, কমপ্লিমেন্ট পেয়েছি। এবার আমরা প্রমাণ করবো সমান কি আছে, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, দেখি এটা আসছে কিনা। একই হতে হবে, কারণ মাঝখানে কি আছে, সমান আছে, দুটো সমান আসবে। তো আমরা দেখছি এটা কি করে আসছে। আচ্ছা এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ পোর্শনটা বাদ দিয়ে বাকি করে, তাই না? বাকি মানে এগুলো সব পুরোটাই হয়ে যাচ্ছে। আর বি কমপ্লিমেন্ট মানে কি, এই বিটাকে বাদ দিয়ে বাকিগুলো, তাই তো? তাহলে এখানে কমন জিনিসটা কি আসছে, কমন জিনিসটা কিন্তু এই যে বাইরের যে বাকি যেটা পাচ্ছি বাইরেরটায়, এটা কিন্তু কমনটাই পাচ্ছি। এতেও এ কমপ্লিমেন্ট বি আর বি এর কমপ্লিমেন্ট তার যদি ইন্টারসেকশন করি, তাহলে আমরা কি পাবো, এই কমন জিনিসটা পাবো আমরা। কারণ এ কমপ্লিমেন্ট মানে কি, এ পোর্শনটা বাদ দিয়ে বাকিগুলো, আর বি কমপ্লিমেন্ট মানে কি, বি পোর্শনটা বাদ দিয়ে বাকিগুলো। তাহলে কমন জিনিসটা কোনটা হচ্ছে, এগুলো যে লাল করে যে দাগটা আছে সেটা কি কমন এরিয়া। ঠিক আছে, আগেরটা আমি 1 নম্বরে করলাম, এবার 2 নম্বরটা করাবো। 2 নম্বরটা কি বলেছে, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট সমান কি হচ্ছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট মানেটা কি? আচ্ছা এ ইন্টারসেকশন বি মানে কি বলেছিলাম, যে এ আর বি এর মধ্যে কমন এরিয়াটা। তাহলে এ আর বি এর কমন এরিয়া কোনটা আসছে, এটা আসছে এ আর বি এর কমন এরিয়াটা। এবার তার কমপ্লিমেন্ট মানে কি, এইটুকুটা বাদ দিয়ে বাকিটা। তাহলে এইটুকুটা বাদ দিয়ে মানে কোনটা পড়ছে, বাকি বলতে কোনটা বোঝাচ্ছে, এই পোর্শনটা পুরোটাই, বাকিটা আমার পুরোটাই বোঝাচ্ছে এটা। তাহলে শুধুমাত্র এই পোর্শনটা যেটা কালো দাগ আছে সেই পোর্শনটা বাদ দিয়ে বাকিটা কি থাকছে, সেটা হচ্ছে
এ ইন্টারসেকশন বি এর তার কি কমপ্লিমেন্ট। এবার আমরা জানবো এ কমপ্লিমেন্ট আর ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তা এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট বলতে বোঝাচ্ছে যে এ পোর্শনটা বাদ দিয়ে বাকিটা, তাহলে এ পোর্শনটা বাদ দিয়ে বাকিটা বলতে কোনটা বোঝাচ্ছে? এগুলো সব বোঝাচ্ছে, এগুলো সব বোঝাচ্ছে। একইভাবে বি কমপ্লিমেন্ট মানে কোনটা বোঝাচ্ছে? বি কমপ্লিমেন্ট কি? বি পোর্শনটা বাদ দিয়ে বাকিটা, তাহলে বাকিটা বলতে কোনটা বোঝাচ্ছে? এইগুলো, তাই তো। এবার তাদের কি করবে? ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করলে পুরোটা থাকবে, তাহলে বাদ যাচ্ছে কোনটা? এটা বাদ চলে যাচ্ছে, এটা নেই। তাহলে পুরোটা কি পেলাম? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি? এই বাকিটা এই পুরোটাই থাকবে, শুধুমাত্র এটা বাদ দিয়ে। তাহলে আগেরটা আর এটা কি দুটো সেম আসছে। তাহলে আমরা বলতে পারি একইভাবে আমরা কি দেখাতে পারি যে ভেন ডায়াগ্রামের সাথে খুব সহজে আমরা কিন্তু এগুলো প্রমাণ করতে পারি। ঠিক আছে। আমরা আর একটা সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল, তো এটা দুটো প্রপার্টি আছে। একটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি এ ইউনিয়ন বি, মানে এ এর সঙ্গে বি ইউনিয়ন যা হবে ইউনিয়ন সি এর সঙ্গে, যদি তার সঙ্গে পুরোটা করি তাহলে এই দুটো পোর্শনগুলো কি হবে? সমান হয়ে যাবে। একইভাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন যদি সি করি তাহলে এর সঙ্গে কি হবে? এ ইন্টারসেকশন বি এর যে মানটা তার সঙ্গে যদি ইন্টারসেকশন সি করি এই দুটো পরস্পর কি হবে? সমান হবে। তাহলে আমরা এটাকে আমরা খুব সহজে ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখাই। আচ্ছা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি একটা ইউনিভার্সাল সেট নিলাম। এবার এখানে কটা সেট আছে? এখানে তিনটে সেট আছে, কিন্তু তো তিনটে সেটকে আমরা আঁকলাম। ঠিক আছে। এবার এই তিনটে সেটকে কি বলেছে? প্রথমে আমার এখানে দেখাতে হবে, আগে প্রথমে দেখ, এখানে দেখবি প্রথমে যে ব্র্যাকেটটা আছে তার মধ্যে কাজ করবো আমরা। তাহলে এখানে বি ইউনিয়ন কি আছে? সি আছে। তাহলে বি ইউনিয়ন সি মানেটা কি? যে এটা আমি এটা ধরলাম এ, এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট। আচ্ছা, বি ইউনিয়ন সি বলতে বোঝাচ্ছে এ পোর্শনটা, বি ইউনিয়ন সি বলতে বোঝাচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে বি ইউনিয়ন সি পেলাম। বলতে বোঝাচ্ছে যে বি আর সি এর মধ্যে প্রত্যেকটা এলিমেন্টগুলো থাকবে কিন্তু। ঠিক আছে, এটা বি ইউনিয়ন সি পেলাম। তার আবার কি করব? এ কে ইউনিয়ন করব। তাহলে এ কে যদি ইউনিয়ন করতে হয় তাহলে এ মানে তার মানে কি? এটা এ, তাহলে এ পোর্শনটা, তাহলে আমরা কি পাচ্ছি? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে পুরোটাই পেয়ে গেলাম। একইভাবে যদি এটার ক্ষেত্রে করি আমরা, আচ্ছা একইভাবে তিনটে সেট নিচ্ছি আমরা, তিনটে সেট, একটা সেট, দুটো সেট আর তিনটে সেট নিলাম। প্রথমে এ এর সঙ্গে, আচ্ছা এটাকে এ সেট নাম দিলাম, এটা এ, এটা বি সেট, এটা সি সেট। প্রথমে এ ইউনিয়ন বি নেব। তাহলে এ ইউনিয়ন বি মানে কোনটা? এ ইউনিয়ন বি বলতে বোঝাচ্ছে এই পোর্শনটা, এই পুরোটাই। এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি। তার সঙ্গে আবার সি কে কি করবো? আবার ইউনিয়ন করবো। তাহলে সি কোনটা? বাকি যেটা পড়ে আছে, তাহলে বাকি কোনটা পড়ে আছে? এই পোর্শনগুলো, এটা পুরোটাই তাহলে কি? এটা পুরোটা সি। তাহলে আমি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সঙ্গে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি? দুটো কি পেলাম? দুটো তো সমান পেয়েছি। তাহলে একইভাবে প্রমাণ করতে পারি এটা। ঠিক আছে, তাহলে আমরা এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা আমরা খুব সহজে কিন্তু ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ করতে পারি। একইভাবে আমরা প্রমাণ করতে পারি ইন্টারসেকশন দিয়ে, কিন্তু একইভাবে আমরা প্রমাণ করতে পারি। ওটা নিজে নিজে বাড়িতে করা যাবে। ঠিক আছে।